সো বন্ধুরা যারা ফেসবুক নিয়ে কাজ করছেন, ফেসবুকে রিলস ভিডিও আপলোড দেন, তো রিলস ভিডিও যদি আপনি প্রপারলি আপলোড না দেন তাহলে সেখান থেকে কিন্তু কখনোই ভিউ জেনারেট হবে না। এবং প্রপারলি আপলোড দেওয়ার নিয়মটা আপনাকে অবশ্যই জানতে হবে এবং প্রপার টাইমটাকে আপনাকে মেনটেন করতে হবে। প্রপার টাইমে যদি আপনি সেই ভিডিওটাকে আপলোড না দেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না। তো কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে পৌঁছাতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই টাইমটা মেনটেন করতে হবে। কোন টাইমে ভিডিও আপলোড দিলে ভিউ জেনারেট করবে সেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে, জানতে হবে। দেন তারপর কিন্তু আপনি ওই টাইমটাতে যদি ভিডিও আপলোড দেন তাহলে দেখবেন আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়ছে, ভিউজ বাড়ছে এবং সঠিকভাবে যদি আপনি আপনার ভিডিওটাকে আপলোড দিতে পারেন তাহলে কিন্তু সেখান থেকে ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো কিভাবে আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি আপনার রিলস ভিডিওকে আপনি আপলোড দিবেন সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করার দেখানোর চেষ্টা করব। তো চলুন চলে যাচ্ছে আমরা অফিসিয়াল যে ফেসবুকের অ্যাপসটা আছে আমরা সেখানে চলে আসলাম। তো এখানে আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আগে রিলস ভিডিওটাকে আমাদেরকে এডিটিং করে তৈরি করে নিতে হবে। আপনি যদি ফোন থেকে আপলোড করে নেন তাহলে ফোনে নিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি একটা জাস্ট আমার ভিডিও নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে কি আছে, স্টোরি। তো আমরা এখন বর্তমানে জানি কি আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে কিন্তু স্টোরি এবং রিলসের থেকে সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশনের আসার পর আমরা সবচেয়ে স্টোরি থেকে এবং পিকচার থেকে এই দুইটার মাধ্যম থেকে কিন্তু সবচেয়ে বেশি ভিডিও মানে এই ইনকামটা হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন এই স্টোরি নিয়ে কাজ করার এবং পিকচার নিয়ে কাজ করার এবং আপনারা রিলস ভিডিওগুলো আপলোড দিবেন। বড় ভিডিও আপলোড দেওয়ার খুব বেশি দরকার নাই, বড় ভিডিওটা আপলোড দিবেন। বড় ভিডিও থেকে ভালো ইনকাম হচ্ছে। যে পেজের রিচ এঙ্গেজমেন্ট ভালো সেখানে তারা ভালো পরিমাণে ওখানে এখনও ভিউ দিচ্ছে, এখনও পরিমাণে ওখানে ভালো আর্নিং দিচ্ছে। যাদের ছোটো পেজ হয়তো হচ্ছে ইনকামটা একটু স্লো হয়ে গেছে। তো আমরা যাই হোক আজকে রিলস ভিডিও নিয়ে যেহেতু আলোচনা করবো আমরা সেটা নিয়ে আলোচনা করছি। আর আমরা পরের ভিডিওতে আমরা উইকলি চ্যালেঞ্জের যে কিছু প্রবলেম আছে আপনার সেই প্রবলেমগুলো আমরা দেখানোর চেষ্টা করবো, সলভ করার চেষ্টা করবো। তো আমরা জাস্ট চলে আসলাম এখানে যে ক্রিয়েট রিলসে, জাস্ট এখানে আমরা ক্লিক করবো। দেন তারপরে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটাকে আপনাকে চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি ধরুন এখান থেকে আমি আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি, 15 সেকেন্ডের এই ভিডিওটাকে নিয়ে নিলাম। সো 15 সেকেন্ডের ভিডিওটা নিয়ে নিলে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওর একটা সাউন্ড আছে। এই সাউন্ডটাকে মনে করেন আমি রাখবো। আচ্ছা রাখলাম। এরপরে আমি এখান থেকে যে ইফেক্ট আছে আমি এটাকে আপাতত একটু মিউট করে দিচ্ছি, নাহলে আপনারা আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে ফার্স্টে কি আছে, 1 নম্বরে আছে অডিও নামে একটা অপশন আছে, তারপরে টেক্সট আছে, তারপরে ইফেক্ট আছে, তারপরে স্টিকার আছে, তারপরে সেভ অপশন আছে। তো এই সব অপশনগুলোর কাজ কি এবং প্রপারলি কাজগুলো কমপ্লিট করার পরে যদি আপনি রিলস ভিডিওটা আপলোড দেন তাহলে সেখান থেকে কিন্তু ভিউ জেনারেট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ফার্স্টে বলছে কি এখানে অডিও সেকশন। তো অডিও সেকশনে যদি আসেন এখানে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই ভিডিওর যে অরিজিনাল অডিওটা আছে সেটা। লাস্টে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড মিউজিক। আপনি চাইলে এখান থেকে ফেসবুকের যে নিজস্ব লাইব্রেরি মিউজিক লাইব্রেরি আছে সেখান থেকে আপনি এর ভিডিওর কাঙ্ক্ষিত একটা মিউজিক আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। নিচে আছে অ্যাড ভয়েস ওভার। আপনি চাইলে এই অ্যাড ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু আপনি এই ভিডিওর ভয়েস দিতে পারবেন, নিজের ভয়েসটাকে দিয়ে আপনি তারপর সেটাকে পাবলিশ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ভয়েস দিব না, আমরা যেহেতু এখানে একটা মিউজিক অ্যাড করবো, ঠিক আছে। তো আমরা এখন এটাকে সাউন্ডটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, আমাদের অরিজিনাল সাউন্ডটা বাজবে। এবার অ্যাড মিউজিকে ক্লিক করবো। অ্যাড মিউজিকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে কিন্তু মিউজিক আছে। আমরা একটু মিউজিকগুলো প্লে করবো। তো এই মিউজিকগুলো এখানে আপনারা বাজিয়ে শুনে নেবেন যে আপনাদের এই ভিডিওর সাথে কোন মিউজিকটা যাচ্ছে। তো সাপোজ মনে করেন এই ভিডিওটার সাথে আমি এই মিউজিকটা দিব, আমি জাস্ট এটার উপরে ক্লিক করবো, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আবার যদি এই মিউজিকটা এটার উপরে এই যে এখানে আমি আবারও দেখে দিচ্ছি এই যে মিউজিক অপশনটা, ঠিক আছে। আমি এটা সাউন্ডটা একটু কমিয়ে দিই। তো ফার্স্টের মিউজিক এই যে মিউজিক অপশনটায় যদি আমরা অলরেডি তো মিউজিক সেট করলাম, আমরা কি করব আবার ওইটার উপরে চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে অপশনটা দেখা যাচ্ছে এটা আপনার অরিজিনাল মিউজিক। সেকেন্ডটা কোনো কাজ নেই আমাদের। থার্ড অপশনে যেটা আছে এটা হচ্ছে আমরা যে মিউজিকটা অ্যাড করলাম সেটার অপশন। আপনি চাইলে এখন আপনার ওই মিউজিক আপনার যে ভিডিও অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটা আপনি হাই রাখতে পারেন, আর এই যে মিউজিকটা অ্যাড করলেন এটাকে আপনি একটু কমিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে আপনার অরিজিনাল যে সাউন্ডটা আছে সেটাকে আপনি একটু কমিয়ে দিতে পারেন, এটাকে হাই করে দিতে পারেন, তাহলে জিনিসটা শোনাবে এরকম, ঠিক আছে। বৃষ্টির শব্দের সাথে এরকম একটা সুন্দর একটা মিউজিক সেট করে দিলাম আমরা, এভাবে রাখলাম। এবার ডান করে দিব। তো আমি এবারও মিউজিকটাকে আমি অফ করে দিচ্ছি। এবার আমরা নিচের কাজগুলো দেখব। এবার টেক্সট, এখানে টেক্সটে আমরা হচ্ছে কী করবো, টেক্সটে ক্লিক করব। তো এখানে আমরা লিখে দিতে পারি এন্ড অথবা শেষ পর্যন্ত দেখুন, কিংবা এন্ড ফর ওয়েটিং, ওয়েট ফর এন্ড। তাহলে এরকম একটা যদি কিছু দেন তাহলে একটা টুইস্ট থাকে যে শেষে হয়তো এমন কিছু দেখা যাবে, তো অডিয়েন্স কিন্তু একটা আগ্রহ বোধ করে। তো আমরা এখানে মনে করেন দিলাম যে ওয়েট, আমরা এখানে ইংলিশে লিখে দিই ওয়েট ফর এন্ড,
ঠিক আছে, এটা লিখে দিলাম। জাস্ট এটা আমরা এবার এখান থেকে আপনি চাইলে কালার কালেকশনও করতে পারেন। জাস্ট আমরা ডান করে দিলাম, এটাকে উপরে সেট করে দিলাম। এবার আছে ইফেক্ট অপশন, আমরা জাস্ট ইফেক্ট থেকে এখানে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো, সেই ইফেক্টগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। ফার্স্টটা সিলেক্ট করলাম, এখানে আপনার আরও অসংখ্য ইফেক্ট আছে, এগুলো যেখানে আপনার ভিডিওর সাথে যায় সেরকম একটা ইফেক্ট এখান থেকে চুজ করে নিতে পারেন। তো আমি এটাকে নিলাম, তারপরে আমি এটাকে আবার জাস্ট এটা ক্লিক করলাম, আমি চলে গেল। এটা স্টিকার যদি আপনি দিতে চান, এখানে অসংখ্য স্টিকার আছে, আপনি চাইলে স্টিকার দিতে পারেন। এখানে হিউজ পরিমাণ স্টিকার আছে, আপনারা অনেকে দেখবেন যে এই ভিডিওর উপরে এই ধরনের স্টিকারগুলো ইউজ করে থাকে। তো আপনি চাইলে এখান থেকে সেই স্টিকারগুলো ইউজ করেন। আমি এই ভিডিওর জন্য এই স্টিকার আমি প্রিপেয়ার করছি না। তো আমরা জাস্ট এবার কী করবো, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এখন এই ভিডিওর একটা টাইটেল দিতে হবে। তো আমরা কি দিই, একটা টাইটেল দিয়ে দিলাম। ঠিক আছে, যেহেতু বৃষ্টি, তো আমরা দিলাম বৃষ্টিময় দিন। ঠিক আছে, আমরা এটাকে দিয়ে দিলাম। এবার আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে, তো আমরা যে রিলস, ফেসবুক ভাইরাল হ্যাশট্যাগুলো এখান থেকে আপনারা ইউজ করবেন। চেষ্টা করবেন ভাইরাল যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো 2-4টা দেওয়ার, এবং অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে। ঠিক আছে, তো আমার হ্যাশট্যাগ মনে করেন এইগুলোই দিলাম। আপনি এবার যদি থাম্বনেইল এখান থেকে সেট করতে চান, তাহলে এই ভিডিওর উপরে আপনার যে ভিডিও দেখা যাচ্ছে, এখানে দেখেন আরেকটা অপশন দেখা যাচ্ছে। জাস্ট আপনি যদি ভিডিওর উপরে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনাকে ফেসবুক অটোমেটিকলি এখানে থাম্বনেইল সাজেস্ট করবে। আপনি যে কোনো এখান থেকে একটা চুজ করে নিতে পারেন। ঠিক আছে, যেটা আপনি চুজ করবেন সেটা আপনার ভিডিওর থাম্বনেইল হিসেবে এখানে ব্যবহার হবে। যেখানে এটা আমাদের সেট হয়ে গেল, আমরা জাস্ট এখন এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের কিন্তু সেই ভিডিওটা আমাদের সেটা সেট হয়ে যাবে। তো আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর এখান থেকে ফার্স্ট অপশনটা দেখতে পাচ্ছেন, হু ক্যান সি দিস রিল। তো এটাকে আপনাকে অবশ্যই পাবলিক করে রাখতে হবে। এটা দেখবেন যে পাবলিক করা আছে কিনা, এটা খেয়াল রাখবেন। শিডিউল আকারে আপনি চাইলে এই ভিডিওটাকে আপনি ইনস্ট্যান্ট পোস্ট করতে পারেন, অথবা শিডিউল আকারে আপনি পরবর্তী সময় একটা টাইম সেট করে আপনি আপনার সময়টাকে বাঁচাতে পারেন। আপনি ধরেন অনেকগুলো শিডিউল আকারে আপনি পোস্ট করে রাখলেন, সেটা একটা নির্দিষ্ট টাইমে যে আপনি যে টাইমটা সেট করে রাখবেন সেগুলো সেই সময় আপলোড হয়ে গেল। এই যে অ্যাড এ ফুল, এখানে আপনি এই কাজটা করে রাখবেন। এখানে আপনি লিখতে পারেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এটা লিখলেন। ফার্স্ট অপশন হচ্ছে কি দিলেন, ভালো। এটা অডিয়েন্সের একটা মতামত নেওয়া যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। আর আরেকটা দিলেন মোটামুটি। ঠিক আছে, মোটামুটি। তো আমরা এই দুটো অপশন লিখে দিলাম। তারপর এটাকে আমরা সেভে ক্লিক করে দিব। ঠিক আছে, ওই সেমে ক্লিক করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো এরপর আমরা নিচে যে অপশন দেখতে পাচ্ছেন শেয়ারে গ্রুপ, এটা আপনার করার দরকার নাই। এটা অনেক সময় করলে বা ফেসবুকের তরফ থেকে অনেক সময় ইস্যু চলে আসে। ট্যাগ পিপল আপনি যে কোনো পেজকে মেনশন করে এখানে দিতে পারেন এটা। তারপরে শেয়ারিং চ্যানেল, আপনার অলরেডি বা আপনাদের যারা পেজ চালান, পেজের আন্ডারে কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে গেছে, আপনারা চাইলে সেখানেও এটাকে পাবলিশ করতে পারেন। ঠিক আছে, ওকে। আমরা এটাকে যদি এই যে স্টার্টে ফোলে যদি আমরা এখানে ক্লিক করে আমরা এখানে এই যে পোলের মাধ্যমে এখানে আমরা ওই যে একটু আগে আমি যেটা দেখালাম আপনারা সেটা এখানে সেট করে দিয়ে এইভাবে এটাকে পাবলিশ করতে পারেন, সেটা অনেক ভালো একটা কাজে দিবে। তো আমরা জাস্ট এটাকে আমরা ব্যাকে আসলাম। তারপরে লোকেশনটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, তাহলে ওই এরিয়ার ভিতরে আপনার যত অডিয়েন্স আছে সেই অডিয়েন্সগুলোর কাছে ভিডিওগুলো দ্রুত পৌঁছাবে। তারপরে অবশ্যই এটাকে একটা প্লেলিস্টের আন্ডারে আপনি সেভ করবেন। তো আমার অলরেডি একটা প্লেলিস্ট তৈরি করা আছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনার এই যে ক্লোজড ক্যাপশন, এই অপশনটা মাস্ট বি আপনারা চেক করবেন যে আপনার এটা এনেবল আছে কি অফ আছে। এটাকে জাস্ট সবসময় অফ করে দেবেন ভিডিও পাবলিশ করার আগে, না হলে এই একই টাইটেল যদি আপনি বিভিন্ন ভিডিও লিখে আপনি আপলোড করেন, তাহলে দেখবেন যে আপনার কপিরাইট ক্লেইম মানে সিসি চলে আসে, এটা হলুদ চিহ্ন চলে আসে, সিসি প্রতিটা ভিডিওর পাশে চলে আসে। আপনার এটা হচ্ছে বিজনেস উইকমের যে সাইট আছে ওখানে গেলে আপনারা দেখতে পারবেন। অনেকে বোঝে না যে সিসি কেন চলে আসলো, হলুদ সিসি কেন চলে আসলো, এইটার কেন চলে আসলো। অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটাকে অফ করে দিবেন। সো দেওয়ার পর এবার আমরা সি মোর সেটিংসে এখানে চলে আসবো। এখান থেকে স্টারটা এনেবল আছে নাকি এটা চেক করবেন। আর্ন মানি এটা এখানে চেক করে নেবেন যে আপনার এগুলো সব এনেবল আছে কিনা। যদি এনেবল না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি কোনো এই ভিডিও কিংবা পোস্ট যেটাই করছেন না কোনো সেটার থেকে কিন্তু কাঙ্ক্ষিত কখনোই আপনি ডলার ইনকাম করতে পারবেন না। তো এইটা অবশ্যই এনেবল করে দিবেন। আর কিছু এখানে মোটামুটি কাজ নাই, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন কি করবো, এটাকে শেয়ার নাও ক্লিক করে দিব। শেয়ার নাও ক্লিক করে দিলে আমাদের রিলস ভিডিওটা প্রপারলি আমাদের আপলোড হয়ে গেল। এবার আমি আসি কখন আপনারা আপলোড করবেন ভিডিওটা, কখন আপলোড করলে ভিডিওগুলো ভিউ জেনারেট করবে আমি সেটা আপনাদেরকে একটু বলে দিই। আপনারা চেষ্টা করবেন সকাল 10টা কিংবা 12টায় আপনারা একটা ভিডিও আপলোড করবেন এবং বিকাল 3টায়
আর সন্ধ্যা 7টায়, এই টাইমগুলো আপনারা মেনটেন করে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন অনেক ভিউ জেনারেট করে, বেশি বেশি দেখবেন। বা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু বেশিরভাগই সবাই 7টার সময়, সন্ধ্যা 7টার সময় ভিডিওগুলো পাবলিশ করে থাকে। বাট আপনি যদি 3টার সময়, আমি যেমন আমি 3টার সময় আমি দেখেছি রিসার্চ করে 3টার সময় ভিডিওগুলো পাবলিশ করলে কিন্তু সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউ জেনারেট করে। কারণ 7টার সময় আপনার এঙ্গেজমেন্টটা অনেক থাকে, মানে এখানে হচ্ছে আপনার অনেক চ্যালেঞ্জিং থাকে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওগুলো আপলোড থাকে, তাদের ভিডিওর সাথে আপনার ছোটো ভিডিওগুলো কিংবা ছোটো পেজটা হয়তো দৌড়ে পারবে না। তো আপনি চেষ্টা করবেন আপনার অন্য একটা টাইমটাকে আপনার অডিয়েন্সের জন্য সেট করে নেওয়ার। তো আপনি যদি সেই টাইমটাকে আপনার অডিয়েন্সের সাথে কানেক্টেড করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার ওই টাইমটায় ভিডিও পাবলিশ করে ভিউ জেনারেট করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে প্রপারলি রিলস ভিডিও আপলোড দিবেন এবং সেখান থেকে কাঙ্ক্ষিত সাফল্য আপনারা অর্জন করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন, আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।